এই ভিডিওতে আমি তোমাদের একটা ডেমো দেওয়ার চেষ্টা করছি। হয়তো ডেমোটা তোমাদের ভালো লাগতে পারে, হয়তো নাও ভালো লাগতে পারে, সেটা তোমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমার কাজ হলো প্র্যাকটিস করা, তো আমি সেই প্র্যাকটিসটা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করার প্রয়োজন নেই, সাবস্ক্রাইব করলে করতে পারো, কারণ সাবস্ক্রাইব লো রয়েছে। যাই হোক, এটা রেকমেন্ড করছি না। চলো, 30 সেকেন্ড পার হয়ে গেছে, শুরু করছি। তো কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলেই ভালো আছো দেখছি। হ্যাঁ, আমিও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের আজ কি পড়াবো বলো? আচ্ছা যাই হোক, আজকে তারিখটা একটু বলো তো। ভেরি গুড, গোয়া সবার মনে আছে, 5/12/25। সুন্দর। তাহলে আমি তোমাদের নরহরি দাস পড়িয়েছিলাম, মনে আছে? সকলের মনে আছে, ভেরি গুড। তাহলে বলো তো, যে এই গল্পের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে ছিল? ঠিক বলেছ, ছাগলছানা। যে পরিচয় কি বলেছিল? হ্যাঁ, নরহরি দাস বলেছিল। আচ্ছা রিয়া, দাঁড়াও, তুমি আমাকে একটু ইনফরমেশন দাও তো, যে এই গল্পটা কে লিখেছিল। তোমাদের কিন্তু আমি বলেছিলাম, বুঝলে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। লেখক সম্পর্কে তোমরা আগেই জেনেছি, তাই না? তাহলে চলো মূল টপিকে যাই। আমরা আজকে গল্পের শেষে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যে হাতে কলমে অংশ রয়েছে, সেটা আমরা খুব সুন্দর করে আলোচনা করব। কি বলো, হবে তো? হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কে বলবে? আব্দুল, তুমি বলো। হ্যাঁ গা, তুমি কি খাও? কে কাকে এই প্রশ্নটি করেছিল আমাকে বলো তো। ঠিক বলেছ, ছাগলছানা ষাঁড়কে দেখে এই প্রশ্নটি করেছিল। আচ্ছা রিয়া, দাঁড়াও, তুমি বলো, যে কি বললে, যে কেন ষাঁড়কে দেখে এই প্রশ্নটি তিনি করেছিলেন, বা ছাগলছানাটা করেছিল? কেন করেছিল বলো তো? কারণ সেই ষাঁড়কে দেখে ছাগলছানাটি মনে করেছিল এটা হচ্ছে একটা ছাগল। তো ছাগল তো ছোট্ট হয়, তো ষাঁড়টা এত বড় কেন? তার মনের মধ্যেই কৌতূহলটা জেগেছিল, তাই সেই প্রশ্নটি করেছিল। তোমাদের যেমন বিভিন্ন কৌতূহল জাগে, তোমরা জিজ্ঞাসা করো, স্যার ছাগলটা ফিরে আসলো, তারপর কি করলো, ওটা করলো, সেরকম সেই ছাগল ছানাটার মনেও প্রশ্ন জাগে। তো যাই হোক, এবার তোমরা আমাকে বলো, যে এটা তো উত্তর ঠিক বললে। তোমরা কে বলবে? আব্দুল বলো। হ্যাঁ, তুমি বলো। ছাগল ছানাটি যখন বাইরে বেরোতো, তার মা তাকে কি বলতো? বাইরে বেরোস নে, বাঘে খাবে, ভালুকে ধরে নিয়ে যাবে, এটা করবে ওটা করবে, তাই না? সে ভয় পেত, বেরোতো না। কিন্তু একদিন সে সাহস করে চলে গেল কোথায়? বনে। ঠিক বলেছ। আচ্ছা, কে হিদায়ত? তুমি দাঁড়াও তো, তুমি বলতে পারবে যে এই যে বনে আমরা শব্দটা শুনলাম, এটার একটা সমর্থক শব্দ কি হবে? ঠিক বলেছো, জঙ্গলে। সুন্দর। তাহলে আবার একটু বলো তো, যে এই বনে দিয়ে একটা বাক্য রচনা করে আমাকে শোনাতে পারবে? পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি লিখছি পুরোটা, তোমরা লিখে নাও তো। আজ বনে বনে আমি মধু সংগ্রহ করি। হ্যাঁ হ্যাঁ, তাই না? পরিবেশের একটা অংশ, আমরা বনে বনে মধু সংগ্রহ করি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কতগুলো প্রশ্ন তো আলোচনা করলাম, আর ভালো লাগছে না। তাহলে তোমরা পরবর্তী প্রশ্নগুলো একটু দেখে আসবে, চোখ বুলিয়ে আসবে। আমি পরের দিন আবার সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো ধরবো, তোমরা মজা করে উত্তর দেবে। কি দেবে তো? তাহলে এই ক্লাস এই পর্যন্তই, এখানে শেষ করছি, আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে। ধন্যবাদ।